টবের মাটিতে বসানো গন্ধরাজ ফুলের গাছ থেকে কিভাবে সহজেই আপনারা প্রচুর ফুল এবং ফুলের কুড়ি পাবেন, যেখানে ফুলের কুড়িগুলি অকালেই ঝরবে না। খুব সহজেই সেই সমস্ত ফুলের কুড়ি থেকে এই রকম ফুলগুলিকে সেট করে গাছে রাখা সম্ভব হবে। চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় বসানো গাছের ক্ষেত্রে সবার প্রথম গুরুত্ব দিতে হবে গাছকে কিন্তু অতিমাত্রায় তীব্র তাপমাত্রা রোদ সহ এরকম পরিবেশে রাখবো না। তাহলে কোথায় রাখবো? যেখানে কিছু সময়ের জন্য রোদ থাকবে, অর্থাৎ চেষ্টা করব সকাল টাইমে রোদ পড়বে আর দুপুরের পরে গিয়ে সেখানে একটু ছায়াযুক্ত স্থান থাকবে। এই রকম জায়গা দেখে গন্ধরাজ ফুলের গাছের টব আমরা রেখে দেব। তাহলে কি হবে, গাছের পাতায় অনেক সময় দেখা যায় এই রকম পুড়ে যাওয়ার মতো বৈশিষ্ট্য নজরে পড়ে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আসবে, কারণ অতি তাপমাত্রা এবং প্রচণ্ড সূর্যের তাপ কিন্তু এই গন্ধরাজ গাছের উপর পড়লে টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে কিন্তু এরকম পাতা পুড়ে যাওয়ার সমস্যা নজরে পড়ে। তার কারণেই অল্প ছায়াযুক্ত স্থান দেখে আমাদের গাছকে রাখতে হবে। এর পাশাপাশি গন্ধরাজ গাছে কিন্তু দেখা যায় যে পাতাগুলি অনেক সময় তার বর্ণ হারিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। এই গন্ধরাজ ফুলের গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ভীষণ অভাব নজরে পড়ে, যার কারণেই কিন্তু এই পাতাগুলি তার সবুজ বর্ণ হারিয়ে বিবর্ণ আকার ধারণ করে। এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 ml পরিমাণ মিশিয়ে গাছের পাতায় বিকাল 5টার পরে স্প্রে করে রাখবেন। তাহলে দেখবেন গাছের পাতাগুলি তার সবুজ বর্ণ সঠিক মাত্রায় ধরে রাখতে পারবে। আর এতে করেই কিন্তু গাছে এই রকম ফুলের কুড়ি অনেক বেশি সংখ্যক নিয়ে আসবে। তবে গন্ধরাজ ফুলের গাছে যদি রুট বাউন্ডের সমস্যা আসে, সেই ক্ষেত্রে কিন্তু অতি বেশি মাত্রায় কিন্তু ডাল শুকিয়ে যাওয়া বা পাতার কিনারাগুলি এইরকমভাবে পুড়ে যাওয়া বেশি নজরে পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে মাটিতে বা মিডিয়াতে জল দেওয়ার পর সেই জল ড্রেনেজ সিস্টেম সঠিক মাত্রায় হচ্ছে কিনা। যদি নজরে পড়ে যে জল সঠিক মাত্রায় নিষ্কাশন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে গাছের বয়স যদি একই মিডিয়াতে 2 বছরের বেশি রাখা থাকে, তাহলে রুট বাউন্ড নিশ্চয়ই করেছে। তখন আপনারা গাছকে রিপোর্ট করে দেবেন। আর রিপোর্ট যখন করবেন তখন পুনরায় নতুন মাটি কিছুটা মিশিয়ে তার সঙ্গে পুরনো গোবর সার আর কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার একটু মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন টবের মাটিতে বসানো গাছ থেকেই আপনারা কিন্তু খুব সহজেই এরকম ফুল পাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে কতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার মেশাবো। এই ক্ষেত্রে বলবো যে সব 10% অনুপাতে দেবেন, অর্থাৎ 10% দেবেন পুরনো গোবর সার, 1 বছরের বেশি হতে হবে। তার সঙ্গে 10% ভার্মি কম্পোস্ট আর 10% পরিমাণ পাতা পচা সার যদি মিশিয়ে নিয়ে তার সঙ্গে জাস্ট এই 10 ইঞ্চি পটের জন্য 1 চা চামচ পরিমাণ করে হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল মিশিয়ে জাস্ট 1 চা চামচ পরিমাণ রাখবেন মিউরেট অফ পটাশ। আর অন্য কিছু যদি নাও মেশান তাতে কোনো অসুবিধা নেই। যদি আপনার কাছে সিউইড দানা থাকে তাহলে 10 ইঞ্চি পটের জন্য বলছি 1/2 চা চামচ পরিমাণ সিউইড দানা মিশিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ থাকবে হেলদি এবং সেই গাছ থেকে কিন্তু এই গ্রীষ্মকালীন সময়ে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন। এখন গাছ যদি রিপোর্ট করার প্রয়োজন না থাকে, সেই ক্ষেত্রে এই গ্রীষ্মকালীন সময়ে গাছে ফুল আনবার জন্য আপনারা মিডিয়াতে খাবার দেবেন 1 চা চামচ পরিমাণ করে 10 ইঞ্চি পটের জন্য বলছি হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, 1/2 চা চামচ পরিমাণ সিউইড দানা আর 1 চা চামচ পরিমাণ দেবেন মিউরেট অফ পটাশ। আর যদি মনে করেন যে পাতা যাতে তার সবুজ বর্ণ ধরে রাখতে পারে সঠিকভাবে, তার জন্য 1/2 চা চামচ পরিমাণ এপসম সল্ট, যাকে ম্যাগনেসিয়াম সালফেট বলা হয়ে থাকে, এই খাবারটি টবের কিনারা বরাবর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ থাকবে হেলদি। আর গাছ যত হেলদি থাকবে সেই সমস্ত গাছ থেকে কিন্তু এরকম প্রচুর ফুলের কুড়ি আপনারা পাবেন। এখন যদি দেখা যায় যে গাছের পাতা কখনো অতিমাত্রায় তার সবুজ বর্ণ হারিয়ে ফেলছে, সেই ক্ষেত্রে আপনারা এপসম সল্ট 1 লিটার জলে 2 গ্রাম মতো মিশিয়ে বিকাল 5টার পর নতুবা সকাল 9টার আগে এই পাতায় স্প্রে করে দেবেন। কয়বার করবেন? 2 থেকে 3 বার। মাঝে ব্যবধান কদিন রাখবেন? কম করে 10 থেকে 12 দিনের ব্যবধান রাখলেই যথেষ্ট। তাহলে দেখবেন গাছের পাতাগুলি তার সবুজ বর্ণ আবার নতুন করে ফিরে আসবে। আর গাছ যদি তার সবুজ বর্ণ সুন্দরভাবে ধরে রাখতে পারে বা ফিরে পায়, তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনারা সহজে এরকম ফুলের কুড়ি পাবেন।
গন্ধরাজ ফুলের গাছ সাধারণত শীতকালে এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে। এবার গ্রীষ্মকালীন সময়ের শুরু থেকেই আস্তে আস্তে এরা আবার সজাগ হতে শুরু করে। এই সময়ে দেখা যায় যে আবহাওয়ার অতিরিক্ত হেরফেরের কারণে অনেক সময় এই সমস্ত সতেজ ডালগুলি শুকিয়ে ডাইব্যাক চলে আসে। আর যদি দেখা যায় যে গাছে অতিরিক্ত মাত্রায় ডাইব্যাক নজরে পড়ছে, তখন আপনারা কিন্তু সেই সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলি সব গাছ থেকে কেটে পরিষ্কার করে দেবেন। এর পাশাপাশি মিডিয়াতে কিন্তু হিউমিক অ্যাসিড মেশানো জল 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে মিডিয়াতে 10 দিন অন্তর অন্তর মোট 3 থেকে 4 বার ব্যবহার করে দেবেন। তাহলে দেখবেন ওই ডাইব্যাকের সমস্যা কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে। এছাড়াও আপনারা যে কাজটি করতে পারেন, 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম পরিমাণ জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইব্যাক যদি নজরে পড়ে, সেই ক্ষেত্রে আপনারা বিকাল 5টার পরে গিয়ে নতুবা সকাল 8টার আগে গাছের ডালগুলিতে বা পাতাতে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে ডাইব্যাকের সমস্যা কিন্তু অনেকটা আপনি কন্ট্রোলে করে ফেলতে পারবেন। আর গাছের ক্ষেত্রে যদি ডাইব্যাককে কন্ট্রোলে আনা যায়, তাহলে সেই গাছকে কিন্তু নতুন করে আবার প্রাণবন্ত করে নেওয়া যায়। এবার আসি যে অনেকের গাছে দেখবেন যে এই সমস্ত ফুলের কুড়িগুলি হলুদ হয়ে বা কালো হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। এখানে যেমন 2টি ফুলের কুড়ি পড়ে রয়েছে। যদি দেখেন যে ফুলের কুড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে, তাহলে বুঝতে হবে যে গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখা দিয়েছে। আর যদি দেখা যায় যে ফুলের কুড়িগুলি এরকম কালো হয়ে গাছ থেকে ঝরে পড়ছে, তাহলে বুঝতে হবে ফাঙ্গাসের অ্যাটাক। এবার যদি কালো হয়ে গাছ থেকে ঝরে পড়ে, তখন আপনারা যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে বিকাল 5টার পর নতুবা সকাল 8টার আগে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। এই স্প্রে করার কাজটি গাছে 10 দিন অন্তর অন্তর মোট 3 থেকে 4 বার করবেন। আর যদি দেখা যায় যে গাছের ফুলের কুড়িগুলি যে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট 1 লিটার জলে 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে বিকাল 5টার পরে গিয়ে নতুবা সকাল 8টার আগে এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। 10 দিনের ব্যবধান রেখে যদি গাছে 3 থেকে 4 বার স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখবেন যে ফুলের কুড়িগুলি যে হলুদ হয়ে ঝরে পড়ছিল তা কিন্তু কন্ট্রোলে চলে আসবে, অর্থাৎ গাছের ফুল ঝরে পড়ার প্রবণতা কমে যাবে। আর একটি বিষয় বলবো যে অনেক সময় দেখা যায় যে গন্ধরাজ ফুলের গাছের কিন্তু এই ফুলগুলি সঠিকভাবে প্রস্ফুটিত হয় না, অর্থাৎ ফুলগুলি ফুটছেই না, এরকম সিমটম কিন্তু নজরে পড়ে। সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম 0050 অর্থাৎ যাকে বলা হয়ে থাকে পটাশিয়াম সালফেট, এই খাবারটি আপনারা 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে বিকাল 5টার পর গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর সকালবেলায় স্প্রে করতে চাইলে 8টার আগে কাজটি করবেন। তাহলে দেখবেন গাছের ফুলগুলি যে সঠিকভাবে প্রস্ফুটিত হচ্ছে না, সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের কাছে পটাশিয়াম সালফেট না থেকে থাকে, তাহলে মিউরেট অফ পটাশ 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াতে 10 দিন অন্তর অন্তর মোট 2 থেকে 3 বার ব্যবহার করে দেবেন। তাহলে দেখবেন কিন্তু এই গাছের ফুলগুলি যে ফুটছে না বা প্রস্ফুটিত হচ্ছে না, সেই সমস্যা কিন্তু সহজেই ঠিক হয়ে যাবে। আশা করি আপনাদেরকে সমস্ত বিষয়গুলিকেই আমি বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।